হ্যালো বন্ধুরা, আজকে আবারও আমি আপনাদের জন্য এক্সেলের একটি ছোট্ট টিপস নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে যে টিপসটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ওয়ার্কশিটের মধ্যে এই ছোট্ট ছোট্ট সেলগুলোকে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লক করে রেখে দিতে পারবেন। তো বন্ধুরা, অনেক সময় আমরা কাজ করতে গেলে আমরা যখন এটাকে পুরো ডাটাবেসটাকে সাজাই তখন আমাদেরকে এখানে যে ছোট ছোট জায়গায় কাজ করতে হয়। তো সেই কাজের সময় যদি আমাদের এই সেলগুলো যদি আনলক করা থাকে তাহলে মাঝে মাঝে এগুলাতে ক্লিক করে সেটা রেনাম হয়ে যেতে পারে বা সংখ্যা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অথবা কোনো ওয়ার্কারকে যদি আমরা কাজ করতে দেই, সে এগুলাকে উল্টাপাল্টা করে চেঞ্জ করে দিয়ে দিতে পারে। সেই সংখ্যাটা যদি আমাদের থাকে তাহলে অবশ্যই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব সেটা আমাদেরকে কিভাবে নিশ্চিতভাবে কাজ করতে দেবে। তো বন্ধুরা, প্রথমেই আমি বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার এই ছোট্ট কেবি টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন দেখি আমরা আমাদের আজকের টিপসটি কিভাবে আমরা কাজ করব এই ছোট্ট ছোট্ট সেলগুলোকে লক করে রেখে এবং আনলকগুলোকে কিভাবে আমরা এডিট করতে পারবো। তো বন্ধুরা, প্রথমেই এই কাজটি করতে আমাদেরকে পুরো শিটটাকেই আমাদেরকে সিলেকশন করতে হবে। তো এই পুরো শিট কিভাবে আপনি সিলেকশন করবেন, এটা করার জন্য এখানে দেখুন ছোট্ট এখানে একটি আইকন রয়েছে, অর্থাৎ প্রথম সেলের উপরে আর প্রথম কলামের বাঁ দিকে। তো এখানে জাস্ট এখানে ছোট্ট দেখুন একটা আইকন, যদি আমি এখানে কার্সরটা নিয়ে যাই এখানে একটা আইকন শো হচ্ছে, আমি এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমার পুরো শিট কিন্তু সিলেকশন হয়ে গেছে। তো এই শিটটা সিলেকশন করার পরে আমি এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ফরম্যাট সেল নামে একটা অপশন আছে, আমি জাস্ট এখানে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে যখন ক্লিক করব তো দেখুন এখানে ডাইরেক্ট সবার শেষের দিকে একটা প্রোটেকশন নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করে এখানে দেখুন সব সময় এটা লক আছে কি না, সেটা যদি লক না থাকে তাহলে আপনি এখানে জাস্ট লক করে এখানে জাস্ট ওকে করে দেবেন। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের এটা কিন্তু পুরো শিটটাই কিন্তু লক করা নেই, কিন্তু লকেট করা আছে, অর্থাৎ আমাদের এটা যদি আমরা এখন আমাদের একটা অপশন যদি আমরা চালু করি তাহলে এটা কিন্তু পুরো শিটটাই লক হয়ে যাবে। এখন বন্ধুরা, আমরা যে কাজ যেখানে আমরা এডিট করব বা আমাদের ওয়ার্কাররা এডিট করবে সেই জায়গাটা আমাদেরকে অবশ্যই আনলক করে নিতে হবে। তো এইখানে দেখুন আপনি যেই জায়গাটাতে কাজ করবেন সেই জায়গাগুলো অবশ্যই আপনি আগে সিলেকশন করে নেবেন। এটা সিলেকশন করে জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে আবারও আপনি সেখানে ফরম্যাট সেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে জাস্ট দেখুন এখানে লকেট করা আছে, আপনি এখানে জাস্ট আনলক করে দেবেন। জাস্ট এখানে আপনি ওকে করে দেবেন। এই অবস্থায় আপনি এখন চলে যাবেন আরেকটু মেনুতে। জাস্ট এখানে মেনু বারের দিকে দেখুন আপনি এখানে রিভিউ নামে একটা অপশন আছে, এই রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার প্রোটেক্টেড নামে দুইটা অপশন আছে, একটা হচ্ছে শিট আর একটা হচ্ছে ওয়ার্কবুক। তো বন্ধুরা, আমরা চাচ্ছি আমাদের যে শিটটা আছে আমরা সেই শিটটা আমাদের লক করে রাখতে চাচ্ছি। তো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনি যেই এরিয়াটা কাজ করবেন সেই এরিয়াটা যেন আপনার সিলেকশন করা থাকে, অর্থাৎ এখানে আনলক করা আছে আমি এবং সিলেকশন করে নিয়েছি। এখন আমি জাস্ট এখানে প্রোটেকশনে ক্লিক করব। দেখুন প্রোটেক্টেড এখানে যখন আমি ক্লিক করলাম আমার কাছে একটা ছোট্ট মেনু ওপেন হয়ে গেছে। তো এখানে এখন আমি যদি আমার মনের মতো করে এখানে পাসওয়ার্ড দিতে চাই তো আমি এখানে পাসওয়ার্ড সেট করে রাখতে পারবো। যদি আমি এখানে নর্মাল রাখতে চাই তো আমার এখানে নর্মাল হিসেবেই থাকবে। তো বন্ধুরা, এখানে আমি চাচ্ছি আমার এটাকে নর্মাল হিসেবে থাকুক, আমি কোনো পাসওয়ার্ড এমনি থেকে সিলেকশন করতে চাচ্ছি। তো এখানে দেখুন উপরের দিকে দুইটা অপশন আছে, আপনি জাস্ট এই অপশন দুইটাতে টিক দেওয়া আছে কিনা এখানে এটাকে চেক করে নেবেন। চেক করার পরে জাস্ট আপনি এখানে ওকে করে দেবেন।
আশা করি আপনার কাজ হয়ে গেছে। কিভাবে বুঝবেন আপনার কাজ হয়েছে? তো দেখুন, আমরা চাইছিলাম যে এই শিলগুলোকে যেন লক করা থাকে, এগুলা তারা এডিট করতে পারবে না। তো জাস্ট এখানে আমি একবার ক্লিক করে দেখি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ক্লিক করার সাথে সাথে আমাকে একটি এখানে দেখুন প্রোটেক্ট করা দেওয়া আছে। এখানে আমি কখনোই এডিট করতে পারবো না, বা আমাদের ওয়ার্কাররা এটা আর এডিট করতে পারবে না। দেখুন এদিকে সব দিকে লক করা আছে, কিন্তু আমরা যেখানে কাজ করব সেটা কিন্তু আমাদের আনলক করে দেওয়া আছে। এখানে দেখুন, এটা আমি কিন্তু এডিট করতে পারতেছি। দেখুন আমার কিন্তু সব কিছু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এখানে আমি যদি চাই তো এখানে আমি আরও তো বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারছেন যে আপনার ওয়ার্কার যে এরিয়ার মধ্যে কাজ করবে সেটা শুধু আনলক করা থাকবে, আর বাকি যেসব চতুর্থ যেসব নাম, যোগফল এবং আপনার যে মাসের নাম যে আপনার শীটটা থাকবে সেটা আপনার আনলক করা থাকবে। তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাকে ইমেল করতে পারেন। এই সম্পর্কিত ভিডিও চাইলে আমি আপনাদেরকে আরও পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী